গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সব ভাই অনেক অনেক ভালো আছো। আর দেখো, এত দাঁতে ব্যথা কি বলবো। তো লক্ষ্য করলে বুঝতে পারবে একদমই কিন্তু গালটা ফুলে আছে আর কি। তো প্রচন্ড কষ্ট পাচ্ছি আর কি দাঁতে ব্যথার জন্য। কিছুতেই কমছে না, কি করব। তো দেখো, আমি বানাচ্ছি এই রাত্রিবেলা ভিজিয়ে রেখেছিলাম এই যে কাবুলি চানা আর কি। তো সেটা একটু ঘুগনি করে নিচ্ছি। তো তার জন্য সিদ্ধ করতে কিন্তু বসিয়ে দিলাম। আর সঙ্গে আলুটা আর কাটিনি আর কি, এভাবেই ধুয়ে ভালো করে একসঙ্গে সেদ্ধ করতে দিয়ে দিলাম। তো দু একটা সিটি মেরে দিলেই কিন্তু হয়ে যাবে। তো দু একটা সিটি মেরে দিয়েছে, এবারে গ্যাসটা অফ করে দেব। তো গ্যাসটা অফ করে দিলাম আর কেটেলে গরম জল বসিয়েছিলাম রুটির জন্য। তো তার জন্য এই যে রুটির জলটা গরম হয়ে গেল, এবারে মেখে নিচ্ছি আটাগুলো। তো সকালের খাওয়া বানানো কি বলবো, এত মানে বিরাট একটা কাজ আর কি। তো সকালের কাজ সকালের রুটিটা বানিয়ে নিলে কিন্তু ভীষণ একটা কি বলবো আরাম পাওয়া যায়। যে টাইম মতো খাওয়াটা দিয়ে নিলে বা নিজেরও কাজটা কিন্তু শেষ হয়ে যায়। তো আমি এই যে রুটি কিন্তু সবগুলো কিন্তু বেলে নিলাম আর কি। আর ছোট্ট করে একটা যে ছোট্ট একটা মিনি এসছে, তো তার জন্য কিন্তু ছোট্ট করে একটা বানিয়ে নিলাম। তো আমি রুটিগুলো সব বেলে নিয়েছি আর তার সঙ্গে সঙ্গে কিন্তু জায়গাগুলো পরিষ্কার করে নিচ্ছি। তো এইভাবে কিন্তু সঙ্গে সঙ্গে অনেক কাজটা করে নিলে কিন্তু এই যে অনেকটা কাজ কমে যায় আর কি, এগিয়ে রাখা যায়। তো আমি রুটি করে করে কিন্তু অনেকটা কাজও করে নিই। তো দেখো, এবারে এই যে ঘুগনি মটরগুলোকে সম্বাস দেবো, তার জন্য একটা কড়াই বসিয়ে দিলাম। আর এদিকে রুটিটাও কিন্তু ভেজে নিচ্ছি। তো এতগুলো রুটি করতে হয় কি বলবো। তো যাই হোক, আজকে একজন কমে যাবে, আমার দেওর এসেছিল। তো ওই দেওর আজকে চলে যাবে। তো তার জন্য সকালবেলা করে নিচ্ছি রুটি আর ঘুগনি। আর তারপর একসঙ্গে তার সঙ্গে সঙ্গে কিন্তু রান্না বাড়া বসিয়ে দেব। যাই হয় প্রায় 12টা 12:30টার দিকে কিন্তু বেরিয়ে যাবে। তো এদিকে তেলেও ঢেলে দিলাম, তেলটাও গরম হয়ে যাচ্ছে, এবারে ফোড়ন দিয়ে নেব। তো অনেকটা তাড়াহুড়ো, তো তার জন্য আমি বেশিরভাগ কিন্তু এভাবেই উড়াতাড়া করে কিন্তু কাজগুলো করে নিই। তো এই যে একদিকে রুটি বানাচ্ছি, একদিকে এই যে ঘুগনি করছি, তো তাতে করে কিন্তু কাজটা অনেক ইজি হয়ে যায়। বানাতে কিন্তু অনেকটা অসুবিধা হয়, কিন্তু একসঙ্গে কিন্তু কাজগুলো শেষও হয়ে যায়। তো আমি এবারে সব শুকনো গুঁড়ো দিয়ে দিচ্ছি আর কি, শুকনো যে গুঁড়া মশলাগুলো হয়, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, তো সব দিয়ে নিলাম। আর সামান্য পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি, কারণ আগে সিদ্ধর মধ্যেও কিন্তু দিয়েছিলাম, তো তাই অনেকটা কমিয়ে দিয়েছি। তো অল্প জল দিয়ে দিচ্ছি ভালো করে কষানোর জন্য, নাহলে তো নিচে লেগে যেতে পারে না, তার জন্য। তো এদিকে রুটিটাও পাল্টে দিচ্ছি, এদিকে মশলাগুলোও কিন্তু কষিয়ে নিচ্ছি। তো মশলা কিন্তু কষানো আমার কমপ্লিট হয়ে গেল। এবারে এই যে মটরগুলো দিয়ে নিলাম, কাবুলি চানা যে সিদ্ধ করে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম। আর এদিকে রুটিটাও কিন্তু পাল্টে দিচ্ছি। আর এই যে সিদ্ধ করে রাখা আলুগুলোও দিয়ে নিলাম। আর এবারে হাতা দিয়ে ভেঙে দিয়ে দেব। তো দেখো, একদম সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, তার জন্য কিন্তু এই যে হাতাটা দিয়ে অল্প একটু চাপা দিতেই কিন্তু ভেঙে যাচ্ছে। তো আলু তেমন কেউ খায় না, কিন্তু আলু আমার ভীষণ ভালো লাগে। আর আমার এই যে ঘুগনির মধ্যে একটু আলু না দিলে কিন্তু ভালো লাগে না, একটু মাখো মাখো ভাব আসে আর কি এই আলুগুলো এভাবে ফেটিয়ে দিয়ে দিলে। তো দিয়ে দিলাম। তো এদিকে আমার হয়েও যাচ্ছে, আর একটু জল লাগবে আর কি। তো তার জন্য এই যে ঠান্ডা জল দিয়ে দিলে কিন্তু চানাগুলো আবার শক্ত হয়ে যাওয়ার ভয় থাকে। তো তার জন্য এইভাবে জলটা গরম করে দিয়ে দিলাম আর কি। কখনো ঠান্ডা জল কিন্তু দিতে হয় না, কারণ ঠান্ডা জল দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এই যে মটর হোক আর চানা হোক, এগুলো কিন্তু আবার শক্ত হয়ে যায়। তো তার জন্য আমি জলটা গরম করে দিয়ে দিলাম। তো এদিকে আমার রুটি আর ঘুগনিটা কিন্তু হয়েও যাচ্ছে। আর এবারে একটু চিকেন মশলা দিয়ে দিচ্ছি, আর তার সঙ্গে একটু গরম মশলাও দিয়ে দেব। তো চিকেন মশলাটা দিলে কিন্তু আমার ভীষণ ভালো লাগে, সুন্দর একটা সেন্ট আসে আর কি।
যখন আর কি মানে নিরামিষভাবে বানাই তখন কিন্তু আর দিই না, আর যখন পেঁয়াজ দিয়ে বানাই তখন কিন্তু একটু চিকেন মশলা আমি দিয়ে দিই, ভীষণ ভালো লাগে খেতে। তো এত সময় থেকে বানাচ্ছি না, আর ভালো লাগেনি, তো ভাবলাম আমি এই যে রুটিগুলোও কিন্তু এইভাবেই বানিয়ে নিই, কারণ আবার রান্নাও চাপাবো না, ও যাবে, তো তার জন্য এই যে একদিকে আমি রুটিগুলো সেঁকে নিচ্ছি, আর একদিকে এই যে ডাইরেক্ট চুলায় কিন্তু এভাবে করে রুটি করতে কিন্তু আমি একদমই মানে কি বলবো আরাম হয় না আর কি। সবাই এইভাবে বানায় দেখে কিন্তু আমার ভীষণ ভালো লাগে, কিন্তু আমি জানি না কেন আমার পুড়ে যায় আর কি, হয়তো আমি টাইম মতো মিলাতে পারি না, তো তার জন্য আমার রুটিগুলো কিন্তু পুড়ে যায়। তো যাই হোক আমি বানিয়ে নিলাম। তো এইভাবে রুটি খেলেও কিন্তু ভীষণ ভালো নাকি, মানে চুলায় যদি এইভাবে করে খাওয়া যায় তো সেটা নাকি গ্যাসের জন্য ভীষণ ভালো। তো আমরা যেহেতু সবসময় গ্যাসেই রান্নাবাড়া করে থাকি, তো সেই সুবিধা কোথায় পাবো, তো গ্যাসে করে কিন্তু এভাবে পুড়িয়ে বানিয়ে নিয়েছি। তো রুটি বানানোটা কিন্তু কমপ্লিট হয়ে গেল, অনেক বড় একটা কাজ আমি করে নিলাম আর কি। তো রুটি বানিয়ে নিলে কিন্তু আমি নিজেকেই কিন্তু বলে থাকি যে ভীষণ বড় একটা কাজ করে নিয়েছো, সাব্বাস। তো দেখো ঘুগনিও কিন্তু দিয়ে নিলাম, তো একে একে সবাইকে খাবারটা দিয়ে দিলাম, আর আমিও কিন্তু রুটি মানে ঘুগনি খাবো না, একটু রুটি খেয়ে নেব। তো চলে আসলাম ছাদে, সব গাছগুলোতে জল দিলাম, আর দেখো এই যে ভাজা মরিচ আর কি ধরেছে, কি বলে শিমলা মরিচ, ভীষণ ভালো লাগছে আর কি এগুলো ধরেছে যেহেতু। তো আমি একে একে সবগুলো কিন্তু পেরে নিচ্ছি, না হলে হয়তো বানর খেয়ে নেবে। আর যেহেতু যে গোলাপ গাছের নিচটাতে এই টপি লাগিয়েছিলাম, তো তার জন্য কিন্তু বানর হয়তো আসেনি বা ধরতে ভয় করছিল আর কি, কাটা আছে যেহেতু। তো দেখো ভীষণ মানে ভালো লাগছিল যে এভাবে ধরেছে আর কি, এত দিন থেকে লাগাচ্ছিলাম, কখনো গাছটা কিন্তু মানে হতেই চায় না আর কি। তো যাই হোক 3টে গাছ হয়েছে, আর 2টো গাছ কিন্তু একদমই ছোট ছোট আর কি, এখনো বড় হয়নি, কারণ সব এক জায়গায়, এই যে এই গাছগুলো একদমই বড় হয়নি, ছোট, তার মধ্যেও কিন্তু ধরছে। তো যাই হোক 4টা পেয়ে নিলাম, তো 4টা আমরা 4 জনের কিন্তু হয়ে যাবে, বাচ্চারা তো আর এগুলো খাবে না। তো দেখো কতগুলো চিকেন রেখে দিয়েছিলাম আর কি, তো ওই দিন চিকেন খেয়েছিলাম, তো ওই যে কিছুটা রেখে দিয়েছিলাম আর কি, যে কাবাব বানাবো, বানিয়ে খাবো। তো এবারে ভালো করে ধুয়ে নিব, তো ধুয়ে নিয়ে অল্প লবণ দিয়ে দেবো আর কি, দিয়ে ঢেকে রেখে দেবো, কারণ তার থেকে যে জলটা বের হবে তো সেটাই কিন্তু ফেলে দেব। তো ভালো করে লবণটা গায়ে মেখে নিলাম, আর ঢেকে রেখে দিচ্ছি, আর ওইদিকে সব মশলাগুলো রেডি করে নেব। তো একে একে সব চিপে চিপে আর কি ভালো করে জলটা ঝরিয়ে নেব। তো তেমন কিন্তু জলটা বেরোয়নি, কারণ মাংসটা যেহেতু 2-3 দিন হয়ে গেছে রাখার, তো তার জন্য কিন্তু তেমন একটা জল বের হয়নি আর কি, অল্প সামান্য একটু বেরিয়েছে। তো এগুলো আমি ফেলে দেব, দিয়ে আবার যে গামলাটাও ভালো করে ধুয়ে নিয়ে এসে গেলাম, আর ওই বাটির মধ্যেই কিন্তু আবার নিয়ে নিচ্ছি চিকেনগুলো, কারণ থালার মধ্যে মাখতে কিন্তু ভীষণ একটা অসুবিধা হয়। তো দেখো মানে বেশি একটা পেঁয়াজ দিয়ে দিলাম আর কি, অনেকটাই দিয়েছি, তার সঙ্গে এই যে আদা রসুন পেস্ট করে দিয়ে দিলাম, আর এই যে অল্প দিলাম চিকেন মশলা, অল্প দিলাম এই যে গরম মশলা, আর দিয়ে দেব ওই যে লঙ্কা গুঁড়ো আর কি, আর সামান্য পরিমাণে দিয়েছি ধনে গুঁড়ো। ধনে গুঁড়োটা না দিলেও হবে, কিন্তু ভালো লাগে ধনের মানে সেন্টটা। আর তার মধ্যে দিয়ে দিচ্ছি যে কর্নফ্লাওয়ার বলছিলাম আনার জন্য, তো কর্নফ্লাওয়ার না এনে নিয়ে এসছে বেসন, তো বেসন দিয়ে কিন্তু বানাচ্ছি, জানি না কেমন হবে, বেসন দিয়ে কিন্তু কখনো বানাইনি যেহেতু। আর দিয়ে দেব 2টো ডিম ফাটিয়ে আর কি দিয়ে দেব, আর এবারে দিয়ে দিচ্ছি অল্প ফুড কালার, রেড কালারের ফুড কালারটা। তো এবারে ভালো করে মেখে নেব। তো আমি ভালো করে কিন্তু মেখে নিচ্ছি, কালারটা ভীষণ সুন্দর আসছিল আর কি,
একদম লাল টুকটুকে যেভাবে কাবাব কিনে খাওয়ার সময় মানে কালারটা থাকে, তো সেইভাবেই কিন্তু। তো কড়াইটা গরম হয়ে গেছে, তার মধ্যে এই যে সাদা তেল দিয়ে দিলাম আর কি। আর একে একে সব ইয়েগুলো দিয়ে নিচ্ছি। তো ভাজি করে নেওয়ার পর কিন্তু সেইভাবে কালারটা থাকে না, মানে কাঁচা যেভাবে লাগছে আর কি কালারগুলো, তো সেইভাবে কিন্তু আর এত রেড কালার থাকবে না। তো মা দেখে বলছিল যে এত কালার, তো আমি বলছিলাম যে না, ভেজে নেওয়ার পর কিন্তু এইভাবে এই কালারগুলো কিন্তু থাকবে না, কালারটা অনেকটাই নষ্ট হয়ে যাবে। তো দেখতে পারলে কালারটা কিন্তু সেইভাবে আর নেই, অনেকটাই কিন্তু কমে গেছে। তো ভীষণ ভালো লাগছে দেখতে, আর খেতেও কিন্তু ভীষণ ভালো হয়েছিল। যে সস দিয়ে দিয়েছিলাম, তো কিছুটা খেয়েছিলাম এমনিতেই সস দিয়ে, আর কিছুটা ভাতের সঙ্গেই কিন্তু খেয়েছিলাম। এই যে ভাজার তেল আর এই যে কাবাবগুলো দিয়ে আমার ভাত খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো দেখো কালারটা কতটাই কমে গেল। তো আমি সব কিন্তু একসঙ্গে ভাজবো না, যখন খাওয়া হবে তখনই কিন্তু ভেজে দেব। তো এইগুলো এখন খেয়ে নেব, সবাইকে দেব। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে নেক্সট আরেকটি ভিডিওতে।